Namaskar, welcome to Didi Number 1 Season 8. Special partner Cucina Small Appliances এবং Safed Detergent Powder. কত স্বপ্ন, কত ভয় নিয়ে মেয়েটি প্রথম শ্বশুর বাড়িতে পা দিয়েছে। রান্নাঘর থেকে ঠাকুর ঘর, কত নতুন নিয়ম। শুধু একটুখানি আশকারা দিলেন শ্বশুর মশাই। মা বলে ডাকলেন যে, কাঁচা হাতে রান্নায় হাসি মুখে খেলেন। সেদিন থেকে বৌমা ভাবতে লাগলো একদিন দারুণ রেঁধে শ্বশুর মশাইকে তাক লাগিয়ে দেব। এইভাবে ভালোবাসা, স্নেহ আর শ্রদ্ধায় আরো এক বাবা মেয়ের সম্পর্ক তৈরি হলো। আজ 4 শ্বশুর বৌমার জুটি এখানে উপস্থিত হয়েছে, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছে মধুসন্ধ্যা ব্যানার্জি, সিদ্ধার্থ ব্যানার্জি। নমস্কার দিদি, আমি শীতিলমঠ থেকে আসছি আমার শ্বশুরমশাইয়ের সাথে খেলতে। দীর্ঘ 8 বছরের কিছু মজার মজার ঘটনা আপনার সাথে কথা বলবো। নিশ্চয়ই, দুজনের সাথেই গল্প করবো, দুজনেরই প্রচুর গল্প শুনবো। তনয় আইচ, অনাথ বন্ধু আইচ। নমস্কার দিদি, আমরা হৃদয়পুর থেকে এসেছি। আমরা একে অপরের হৃদয় জুড়ে আছি, সেই নিয়েই আপনার সাথে আজকে কিছু গল্প করব। বাহ, ভেরি গুড, নিশ্চয়ই শুনবো। দাদা ভালো আছেন? হ্যাঁ। অর্পিতা দাস, গঙ্গা দাস, ওনাদের সাথে আমরা আলাপ করবো, কিন্তু আমরা দেখে নেবো ওনারা কোথা থেকে এসছেন, কিভাবে এসছেন। দিদি নাম্বার 1-এর টিম পৌঁছে গিয়েছিল দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি গ্রামে। অডিশন আর মজার মজার খেলায় দিদিরা কাটিয়েছে দারুণ একটা দিন। আজ চম্পাহাটি থেকে অর্পিতা দিদি এসেছেন দিদি নাম্বার 1-এ। চম্পাহাটি থেকে এসছে অর্পিতা দাস এবং গঙ্গা দাস। এত জনের মাঝে তুমি সরাসরি সুযোগ পেয়েছো এখানে আসার, আমার মঞ্চে আসার, তাও আবার সঙ্গে শ্বশুর মশাইকে সঙ্গে নিয়ে। ভীষণই ভালো লাগছে, আমি ভীষণই এক্সাইটেড তোমার সাথে বিশেষ করে দেখা করতে পারবো। আর এই যে পাড়ায় পাড়ায় অডিশনের মানে জি বাংলার তরফ থেকে এইভাবে যে যাওয়া হয়, এটা আগে হতো না, এটা ফার্স্ট টাইম হলো, মানে ভীষণই এক্সাইটেড ছিলাম। আর এইভাবে আসতে পারবো, থ্যাঙ্কস টু জি বাংলা এবং থ্যাংক ইউ তোমাকেও। এরকমই যদি আপনারা চান যে আমরা আপনাদের পাড়ায় পৌঁছে যাই এবং আপনাদের সরাসরি সুযোগ দিয়ে মঞ্চে এসে আমার সাথে খেলার, তাহলে লিখে পাঠান জি বাংলার ঠিকানায়, অথবা মেইল করতে পারেন দিদি নাম্বার 1 season 8@z.slgroup.com। প্রিয়াঙ্কা দত্ত, পার্থপ্রতিম দত্ত। নমস্কার দিদি, আমরা বেলঘড়িয়া থেকে এসছি। আমি আমার বাবার সাথে এসছি তোমার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। শ্বশুর এবং বৌমা দুজনেই খেতে খুব ভালোবাসেন বলে মনে হচ্ছে। শুরু করবো সবাইকে নিয়ে আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে বিজয়তে। প্রথমে কথা বলি মধুচন্দা এবং সিদ্ধার্থ বাবুর সঙ্গে। 8 বছর আগে পুত্রবধূ হয়ে বাড়িতে এসছো। একদম। নিজে পছন্দ করে এসছো না বাবা পছন্দ করে নিয়ে এসছেন? কাগজ দেখে। তার মানে আপনারা মেয়েকে দেখতে গেছিলেন সিদ্ধার্থ বাবু? হ্যাঁ, আমি আর আমার গিন্নি গেছিলাম, গিয়ে পছন্দ করেছিলাম। কি পছন্দ হয়েছিল মধুচন্দার? আমরা একটু গান ভালোবাসি, আচ্ছা, গানটা গাইতে পারে কিনা। তো ও। প্রথমেই সেখানে সারেন্ডার করে দিল যে পারি না, গান পারি না। গান পারি না। তা বললো আঁকতে পারো? হ্যাঁ, আঁকাটা একটু পাই। আচ্ছা তা আঁকা কিছু দেখালো, ভালো লাগলো। আচ্ছা, তারপরে ওর কথাবার্তাও খুব সুন্দর লাগলো, মা বাবা একটা পরিবারটা ভালো লাগলো। তার জন্যই আমরা আর এগোলাম। আচ্ছা আমরা একটু পুরনো পন্থী, তো এর সাথে কুস্তিতে ঠিক মিললো। আচ্ছা, তো কুস্তিতে মিলেও দেখছি কিন্তু ভুক্তভোগী হচ্ছে। কেন এত রাগ বাবাকে, এই বাবা রে, তাহলে কি কুস্তি মেলালেন? রেগে গেলে চিন্তা করা যায় না কি করবে। হাতের সামনে কাটারি আছে না লাঠি আছে তাই বুঝতে পারে না, মেরেই দিল। তা আপনি এত গণনা করে কি দেখলেন? কিছুই হলো না, গরমটা ছিল। মেয়ে খুব দুরন্ত তো, তাই ওকে একটু মাঝে মাঝে বকাঝকা করতে হয়। বকাঝকা করার জন্য এরকম বলছেন শ্বশুর মশাই? না, ওটা খুব তবে এমনি খুব মিশুকে, প্রচন্ড মিশুকে, সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসে, যেটা আমরা চাই যে সবাইকে নিয়ে চলুক। আমরা মিশতে, লোকের সাথে মিশতে ভালোবাসি, সেই গুণটা পুরোটাই আছে। তো মধুচন্দা যখন শ্বশুরমশাই প্রথম দেখতে এসেছিলেন কি জিজ্ঞেস করেছিলেন তোমাকে? কি পড়ছি আমি, মানে ফার্স্ট ইয়ার এমএ করতে করতে বিয়ে করেছি, মানে বিয়ে হয়েছে আমার, সেকেন্ড ইয়ার এ বাড়িতে এসে করেছি।
কি করছি, চাকরি বাকরি করার ইচ্ছে আছে কি না। তারপর আমি মানে একটু আঁকা 6th ইয়ার পর্যন্ত দিয়েছিলাম। বাহ। তো তখন আর কিছু ইয়ে করিনি। এখন একটা বুটিকের কাজ করি, মানে আমি নিজেই বুটিক খুলেছি একটা ছোটোখাটো। পরিবারে কে কে আছেন? আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার দেওর, যা, তার একটা ও, পুচকু অনেকে বাচ্চা। অনেকে মিলেমিশে থাকো। আচ্ছা আচ্ছা। না, আমাদের জয়েন্ট ফ্যামিলি, ছোটখাটো একটা জয়েন্ট ফ্যামিলি। শ্বশুর বা শাশুড়ির জন্য কি কি করে খাইয়েছো? আমার রান্নাটা আমার একটা শখ। আমি অনেক কিছু, যে সব রকমই রান্না করতে পারি। এক্সপেরিমেন্টাল রান্না চলে। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল, মানে কিনতে হয় বাবাকে, কিনতে হয়তো কিছু কিছু এমন একটু এক্সপেন্সিভ হয়ে যায়। সাপ্লাই হচ্ছে আমি, বাবা এটা আনবে, ওটা আনবে, ওটা আনবে। কিছু কিছু একটু এক্সপেন্সিভ হয়ে যায়, তখন বাবা বলছে এত কস্টলি রাঁধুনি, রান্না করতে গেলেই আমার মানে প্রচুর বিল চলে যাচ্ছে। প্রচুর খরচা হয়ে যায়। বাবার তো ফ্যাটি বলে মা মিষ্টি ফিষ্টি খেতে দেয় না, চকলেট, মানে আমার মেয়েকে চকলেট কিনে দেবে, বাবা নিজে খাবে বলে, মানে ফ্রিজ থেকে চকলেট আর মিষ্টি কম পড়লেই বাবার দিকে হয়ে চলে গেল। যায়। রঙিন মানুষ তোমার শ্বশুর মশাই। হ্যাঁ, খুব রঙিন মানুষ। দুজনে এরকম ভাবে মিলে মিশে সুখে থাকবে। খুব ভালো থেকো, ভালো থাকবেন দাদা। থ্যাংক ইউ। কি খেলা? ক্যামেরাটা পিছনে কুচকে আছে, সাইডটা কুচকে আছে, ওদিকটা ওদিকটা টানো। আর 30 সেকেন্ড। তনয়া এবং অনাথ বাবু বললে দারুণ সম্পর্ক শ্বশুরমশাইয়ের সাথে। হ্যাঁ। শুনি সেই গল্প। একদম বন্ধুর মতো। উনি আমাকে অনেক ছোট থেকে চেনে বাবা। কাছাকাছি থাকতে? হ্যাঁ, কাছাকাছি, একই পাড়া, এ পাড়া ও পাড়া মোটামুটি সেই জায়গায়। তো ছোটবেলা থেকে তোমার বড় হতে দেখেছেন? হ্যাঁ, বড় হতে দেখেছে। বাবা ছিল না, সেই জায়গায় সব সময় পাশে থেকেছে। আচ্ছা। আস্তে আস্তে যখন কিছুটা বড় হই, তখন তারপরে যখন আমার হাজবেন্ডের সাথে একটা রিলেশন তৈরি হয়, তখন উনি প্রথম গিয়ে সাপোর্ট আমার করেছে। হ্যাঁ, সাপোর্ট করেছে, মাকে গিয়ে বলেছে। তো অনাথ বাবু বৌমা কেমন? হ্যাঁ, খুব ভালো। আমার ছেলে যখন পড়াশুনো করে, ও একই সঙ্গে সব পড়াশুনো করতো। আচ্ছা। তখন থেকেই মানে পরিচিত আর কি। ওদের বাড়িতে আমিও যেতাম, ও আসতো। আমার 2 ছেলে 2 মেয়ে। যখন ওর বয়স কম ছিল, তখনই আমার স্ত্রী মারা যায়। আচ্ছা। তখনও চিন্তা করলাম যে না, এরা যে একটুখানি বড় হলে তখন দেখি কিছু চিন্তা ভাবনা করা যায় নাকি। তখনও তখন ওর মাকে, মানে বিয়ানকে বললাম যে এই ব্যাপার, তা যদি আপনার যদি মত থাকে তাহলে বলে, তখন বলে যে রাজি হয়ে গেল। তখন ওই দিয়ে দিলাম, দিয়ে তখন আমার ঘরে আসলো। তখন বললাম যে দেখো, তুমি আমার শুধু বউ নয়, শাশুড়ি নেই, অর্থাৎ শাশুড়ি হচ্ছে শ্বশুর, শ্বশুর হচ্ছে শ্বশুর। সেইভাবে তুমি বন্ধুর মতো মেলামেশা করবা, যখন যেভাবে যা প্রয়োজন আমাকে বলবে, কোনো অসুবিধা নেই। তা সেই ক্ষেত্রে আমাকে খুব সুখে রেখেছে। কতদিন হলো বিয়ে হয়েছে? 15 বছর হয়ে গেছে। আমার 13 বছরের একটা মেয়েও আছে। সব সময় উনি সব কিছুতে সাপোর্ট করে।
বাবার যে অভাবটা সেইটা উনি সবসময় পূরণ করেছে, আমার সেই জায়গাটা ফাঁকা রাখেনি, সেই জন্য আমি শ্বশুরবাড়ি এসে বাবা পেয়েছি। তাহলে অনাথ বাবু যে জায়গাটা খালি হয়ে গেছিল সেই জায়গাটা পূরণ হয়ে গেছে। হ্যাঁ, বৌমা না, এটা আমার মেয়ে, মানে সেই দুটো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি এবং সেই জায়গাটাকে আমার ঘাটতি ছিল, আমার এই এসেই আমার সেই মেয়ের ঘাটতিটা পূরণ করে দিয়েছে। সব থেকে বড় কথা, ছেলে বাজার করে নিয়ে আসলো, নিয়ে এটা বড় মাছ নিয়ে এলো, মাছের মাথাটা আমাকে দেবেই। এইবার কি হবে শোনেন, যখন আমি খাচ্ছি খেতে খেতে আমার কাছেই চলে আসবে, এই নিয়ে বাবা একটু মাছ খাই, ওই সেই মুরব ভেঙে ও আমার একতলায় বসে খাবে। এইটাই সব থেকে আনন্দের বিষয়। মানে এটা মেয়ে না হলে হয় না, সব বৌমারা কিন্তু এটা করে না। এই জায়গাটা সেই জন্য আমি খুব, আমার কোনো রকম কোনো অসুবিধা নেই, আমার কোনো ঘাটতি নেই। খুব ভালো থাকবেন অনাথ বাবু, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। বৌমাও আপনার খুব ভালো, যেন একসাথে সুন্দরভাবে সংসার করো। এবার খেলতে আসছেন তনয়া এবং অনাথ বাবু। স্টার্ট তনয়া। ঠিক করো, মাথার চোখ বার করো, ভুরু বার করো। ওকে, অর্পিতা এবং গঙ্গাবাবু চাম্পাহাটি থেকে এসছেন। হ্যাঁ। কতদিন হয়েছে এই বাড়িতে এসছো? 2 বছর। দাদা আপনি পছন্দ করে নিয়ে এসছেন? লাভ ম্যারেজ। ও নিজেই তর্ক করে চলে এলো? হ্যাঁ হ্যাঁ। আপনি কবে জানতে পারলেন? বিয়ের 1 বছর আগে জানতে পেরেছিলাম। কি বললো ছেলে এসে আপনাকে? আমি তখন মানে অসুস্থ ছিলাম, আচ্ছা মেডিকেলে ভর্তি ছিলাম। আচ্ছা, সেই সময় বৌমাকে নিয়ে ছেলে গিয়েছিল, তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়, বললো বান্ধবী। তো আমি ওদের ও মানে আপনাকে হাসপাতালে দেখাতে নিয়ে গেছে, ওইখানেই চলে গেছে একদম সোজা। আচ্ছা, তো দেখি বৌমা আমাকে ভাত টাত বের করে দিয়ে গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। বাবা, তাতে আমি খানিকটা বুঝলাম যে না, খুব ঘনিষ্ঠ সম্পর্ক এদের। পরেই বৌমার বাপের বাড়িতে জানতে পেরে বৌমাকে অন্য জায়গায় বিয়ে দেবে বলে ওরা চিন্তা ভাবনা করলেন ওনার বাবা। এই সমস্ত দেখে বৌমা নিজেই আমাদের বাড়িতে চলে এসেছিলেন। ইচ্ছে ছিল না? প্রেমটা বাবা ঠিক পছন্দ করে না, প্রেম করে বিয়ে এটা হবে মানে না। ভাবাই যায় না, মানে পুরোই বারণ না, প্রেম করে বিয়েটা হবে না। আর সেই বাবার মেয়ে হয়ে তুমি প্রেম করলে? হ্যাঁ, তো সাহস আছে? সেটা বাবা জানতে পারলো, তো বিয়ে ঠিক করে দিয়েছিল। তো তারপরে তোমাকে চলে আসতে হলো? হ্যাঁ, চলে আসতে হলো। মানে পড়াশোনা করছি, আমিও তখন পড়াশোনা করছি, বাবাকে অনেক বুঝিয়েও ছিলাম। বাবা বসেননি? না, বাবা প্রেম একদম করা যাবে না। তো তোমার ভরসা ছিল যে শ্বশুরবাড়ি মেনে নেবে? বাবা রাজি হয়েছিল, কারণ আমাকে দেখেছে, তার পছন্দ ছিল, আগে থেকেই বাবার আমাকে পছন্দ ছিল। পড়াশোনা করছে, তাই তো? দেখতে সুন্দর, সুন্দর, সবকিছু। নিশ্চয়ই। একটা বংশ পরিচয় যেটা দেখার, সেটা খোঁজ খবর নিয়ে দেখলাম ভালো বংশের মেয়ে, কোনো অসুবিধা নেই। তখন তুমি চলে এলে শ্বশুরবাড়ি? হ্যাঁ, চলে এলাম। তারপরে বিয়ে হলো আমাদের। বিয়ের সময় তোমার বাবা মা এসেছিলেন? না, তখন আমাকে তো বাবা পুরো এগেনস্টে আমাকে গিয়ে বিয়ে করতে হয়েছে, বাবা মেনেই নেবে না। তো বাবা আমাকে 6 মাস মেনেও নেয়নি। তো ঠিকঠাক হলো কি করে? বাবা মা মানলো কবে? বাবা মা মানলো 6 মাস পরে, মানে আর পারছে না। বাবা তো ভীষণ ভালোবাসে, কি করবে, তার অনেক আদরের মেয়ে আমি। আর ছোটবেলা থেকে মানে যা চেয়েছি কোনোদিনও কোনো কিছুতে বাধা দেয়নি, সব কিছু দিয়েছে। এখানে শ্বশুর বাড়িতে এসে বাবা সেই রকমই বাবা পেয়েছি, যে বাবাকে ছেড়ে এসে সেই 6 মাস আমাকে এই বাবা বুঝতে দেয়নি যে তাদেরকে মানে কখন কি লাগছে, কিভাবে কি দরকার আমার, কি কোনটা খেতে ভালোবাসি, ওখানে আমি কিভাবে খেতাম, কোন মাছটা
আমি পছন্দ করি। আমার শ্বশুরবাড়িতে চিকেন অতটাও হয় না, সবসময় মাটন। তো আমি চিকেন খেতে ভালোবাসি, তো বাবা আমার জন্য আলাদা করে চিকেন নিয়ে আসবে। তো এইগুলো একটা ভীষণ পাওয়া, যেটা সব জায়গাতে পাওয়া যায় না। আমি ভীষণই খুশি। আর তো আমরাই একদিন হঠাৎ করে চলে গেলাম 6 মাস পরে, আমি আর হাজব্যান্ড করে বলি চলো কিছু হবে না, যাওয়া যাক, যা হয় হবে, দেখা যাবে। তো গেলাম, তো যাওয়াতে বাবাকে জড়িয়ে ধরেছে গিয়ে যে দেখো বা যা হয়েছে হয়েছে, এবারে ভুলে যাও। তো বলেছে, তারপরে দুজনে মানে গলা গিয়ে জড়িয়ে ধরেছি, আর কিচ্ছু বলতে পারিনি। ঠিক আছে, এখন ভীষণই ভালোবাসে ওকে, মানে পুরো ছেলের মতো। আর এ বাড়িতে মেয়ে আমরা দুই যা পুরো বন্ধুর মতো। আর শাশুড়ি শ্বশুর তো ভীষণই ভালো, আমার ভাসুরও ভীষণ ভালো, মানে একদম কথাবার্তা খুব আর হাজব্যান্ড একটা চুপচাপ ধরনের, কিন্তু ভীষণ ভালো। সব কিছু নিয়ে খুব সুখে আছি এখন আর কোনো অসুবিধা নেই। খুব ভালো থেকো অর্পিতা এবং গঙ্গাবাবু। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমার বাবা মা এসছেন আজকে? হ্যাঁ, বাবা মা এসছে। ভালো থাকবেন গঙ্গাবাবু, থ্যাংক ইউ। এবার খেলতে আসছেন গঙ্গাবাবু এবং অর্পিতা। না বাবা পড়বে না, তোমায় পড়াতে হবে পুরোপুরি ঠিকভাবে। সামনে ঠিক হয়নি। ওটা ঠিক করো, বোর্ডটা বেঁকে আছে এখন। প্রত্যেকটা আঙ্গুল যেন ঠিকঠাক ঢোকে। অর্পিতা টাইম 1 মিনিট 51 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। পার্থবাবু এবং প্রিয়াঙ্কা, পার্থবাবু একটু আপনার সাথে কথা বলি। হ্যাঁ, বল। এই বিষয়টা কিভাবে হলো, মানে এই এত সুন্দর বিষয়টা কিভাবে মানে আমি হলো? ছোটবেলা থেকে খেতে ভালোবাসতাম। আচ্ছা, তা এখন আমি বছর 5-6 মাস ধরে খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছি, তাতে আমার ওয়েট আরো কমেছে। মানে ওয়েট কমানোর পরেই অবস্থা 19 কিলো কমেছে। মানে আরো মোটা ছিলাম। 19 কিলোর আগে তাহলে আপনি কিরকম ছিলেন? আপনি হাঁটতে পারতেন না? হাঁটতে পারতাম না, খুবই অসুবিধা ছিল। তা এখন মোটামুটি এখন এই কমানোর পর আরো 15 কিলো কমানোর টার্গেটে আছি। এই কমানোতে আপনাকে হেল্প কে করলো? আমাকে একটু একটা কোম্পানির থেকে একটা ট্রিটমেন্ট করছে, আচ্ছা, সে ট্রিটমেন্টে আমি আছি। তা খাওয়া দাওয়া তো খুবই কম, এখন কমানো হয়েছে। তা মাঝে সাঝে একটুখানি মাঝে মাঝে খেয়ে নিই, তা বৌমা আমাকে আবার লুকিয়ে লুকিয়ে করে দেয়। এর শাশুড়ি বউ তো মানে কোনো মতেই মানে আমাকে ছুতে দেবে না, সেটা আমাকে এই করে লুকিয়ে লুকিয়ে করে দেয়। চা একটু খেতে ভালোবাসি, চা করে দেয়, চা খাওয়া বাড়ানো আমার। বৌমাকে আপনি পছন্দ করে নিয়ে এসেছেন? হ্যাঁ, বৌমাকে আমি দেখে আমার নিজের মেয়ের মতো মনে হলো, আমি নিয়ে আসলাম। আমার এক ছেলে এক মেয়ে, আর একটা মেয়ে পেয়ে গেছি, আমি সেই মেয়েকে আমি নিয়ে এসেছি। কতদিন হলো এসছে এই বাড়িতে? এই 4 বছর, এই 5 বছর পর্যন্ত। ভালো, আমার বাড়ির লক্ষ্মী। আমার খুব আনন্দ। আমার নাতনি আছে 1 বছরে। প্রিয়াঙ্কা, কি করো তুমি? বিয়ে হওয়ার পর বাবা আমাকে MBA পড়ান। আমাদের মহাতীর্থ আলতা সিঁদুরের বিজনেস আছে, তো আমি ইকোনমিক্সের যে মাস্টার্সটা করছিলাম ওটা আমি ডিস্টেন্সে ট্রান্সফার করে রেগুলার MBAটা করেছি। 2016-তে কমপ্লিট করার পর বাবার সাথে এখন বিজনেসে আমার ব্যবসার মধ্যে এখন যুক্ত আছি। বাবা আমাকে নিজে হাতে ধরিয়েই আর কি বিজনেসের কাজ সব। খুব ভালো। তোমরা না দেখলে কে দেখবে? ব্যবসা তো বাড়ির লোককেই দেখতে হয়। ঠিক, খুব ভালো করেছেন। তাহলে কেমন লাগে এই বাড়িতে প্রিয়াঙ্কা? এখন বাবার বাড়ি যেতে চায় না, তাই আমরা জোর করে পাঠানো যাবে। বছরে হয়তো একবার কি দুবার এরকম। হ্যাঁ হ্যাঁ, বছরে একবার? কেন, অনেক দূরে?
না দূরে না দূরে কাছে, পড়ানো হয় আমাদের, কিন্তু ঘরের অবস্থা। মানে আমার মানে কি এখানে সবাই আমাকে এত ভালোবাসে, বিশেষ করে বাবা মা। তাই বলে বছরে একবার যাও বাপের বাড়িতে? মানে বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা লাগে এখান থেকে চলে গেলে। তো পার্থদা এটা কিন্তু ইউনিক ব্যবসা, সিঁদুর আলতার ব্যবসা, হ্যাঁ সিঁদুর আলাদা, মহাবিত সিঁদুর আলাদা। অনেক দিনের ব্যবসা। হ্যাঁ বহুত, এই 75 বছর পূর্ণ হবে। তার মানে আপনার বাবা করেছেন? আমার বাবা করে গেছে। আলতা সিঁদুরের এখনো সেই আগের মতন ডিমান্ড আছে? 5 ডবল বেড়েছে, বাহ সেল আরো বেড়েছে, আরো মাল আমরা দিতে পারি না। বাহ। পুজোর সময় আমরা 1 মাস আগে সব বুকিং বন্ধ করে দিই। আচ্ছা, তারপরে ইন্টারন্যাশনালও হয়, আর মানে বাংলাদেশে যায় বাইরে যায়। আমার মাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে যাচ্ছে। প্রিয়াঙ্কা তুমি কেন এরকম হয়ে যাচ্ছ? আমি মানে হয়ে যাচ্ছি, আগে বিয়ের আগে আমি ডান্স করতাম, মানে অনেক রকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলাম। তো বিয়ের পরে এখন মানে সেগুলো করতে পারি না বাড়িতে। তুমিও খাচ্ছ, বললে হবে না। তো প্রিয়াঙ্কা, ব্যবসায় মূলত তুমি কি কোন দিকটা দেখো? ব্যবসা, আমাদের তো 3টে ফ্যাক্টরি আছে। তো বাবা আমাকে মানে আইটির কাজটা শিখিয়েছে, আইটি ফাইলিং করা, তারপর ব্যাংকিং এর কাজ করা, লেবাররা আছে তাদের স্যালারি ওয়েজেস সেগুলো সব দেখা। হ্যাঁ হ্যাঁ তো আপনার ছেলে মেয়ে হ্যাঁ দুজনেই? ছেলে মেয়ে ব্যবসা করতে। বাহ, তো পুরো পরিবার নিয়ে ব্যবসা। হ্যাঁ সব পরিবারকে দিয়ে। ভালো থাকবেন পার্থবাবু, খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে। এইবার খেলতে আসবেন প্রিয়াঙ্কা এবং পার্থবাবু। কিন্তু পার্থবাবু, দুঃখের সাথে জানানো হচ্ছে, যখন বাকি 3 জনের সাথে কথা বলছিলাম, খেলছিলাম, আমার পুরো টিম অনেক চেষ্টা করেছে আপনার সাইজের একটা জহরকোট খোঁজার, কিন্তু পাইনি। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করছি, এই খেলাটার জন্য যদি আপনি আপনার জহরকোটটা একটু খুলে দেন, তাহলে ওটাই আপনার বউ আপনাকে পড়াবে। এবার খেলতে আসছেন প্রিয়াঙ্কা এবং পার্থবাবু, আসুন। রেডি, স্টার্ট প্রিয়াঙ্কা। ঠিক করে পড়ো, কুচকে আছে, টেরা বেড়া হয়ে আছে, কাজ ঠিক করো। ওকে, যাও। চলো নেক্সট। টুপি সাইড ঠিক করো। ওকে, প্রিয়াঙ্কা চাই 1 মিনিট 36 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে তনয়া আনন্দ বাবু 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে প্রিয়াঙ্কা পার্থবাবু 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মধুচন্দা সিদ্ধার্থ বাবু 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে অর্পিতা গঙ্গাবাবু 5 পয়েন্টস। তনয়ের পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে কাস্টমাইজ প্রিন্টেড আলমারি। বাংলায় প্রথমবার কাস্টমাইজ প্রিন্টেড আলমারি নিয়ে এলো পুষ্পা ফার্নিচার। পুষ্পা ফার্নিচার, যত্ন থাকুক সব কিছু। প্রিয়াঙ্কার পছন্দ মিক্সার গ্রাইন্ডার, মধুচন্দ্রের পছন্দ ওটিজি, অর্পিতার পছন্দ টিভি ক্যাবিনেট। এই রাউন্ডে হাই স্কোরার তনয়া। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট তনয়ার জন্য। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে তনয়া। তনয়া, তোমার জন্য রয়েছে বোনাস একটা গেম, তুমি খেলবে। সেটা খেলে যদি জিততে পারো তাহলে বোনাস গিফট আছে তোমার জন্য, সেটা হচ্ছে 32 ইঞ্চি এলইডি টিভি। তনয়া 15 সেকেন্ডস টাইম পাবে, দেখো পিছনে লেখা রয়েছে 15 সেকেন্ডের মধ্যে এই খেলাটা শেষ করতে হবে। অনেক রিং রয়েছে, 3টে স্ট্যান্ড রয়েছে, 3টে স্ট্যান্ডে 3টে রিং ঢোকাতে হবে। স্টার্ট। সরি তনয়া, হলো না। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকে আমাদের স্পেশাল গেস্ট সুপ্রতীক বাবু।
কিছু গান দাদা গাইবেন আর কিছু গানের প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে। প্রথম গান রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। প্রথম প্রশ্ন এলইডি স্ক্রিনে আসছে। বেশ কিছু অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে এসে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। অর্পিতা, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। একদম 5 পয়েন্ট। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। আপনি কি ল দিয়ে একটা গান শোনাবেন না এটাই শোনাবেন? না, ল দিয়ে আর অন্য একটা গান শোনাবো। আচ্ছা। ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল নিতে যাব না, যাব না। ও ঘাটে জল নিতে যাব না, যাব না। সখী অন্য ঘাটে চল না, ও ললিতা ওকে আজ চলে। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে জুসার। গাতা রহে मेरा दिल तू ही मेरी मंजिल है। कहीं बीते ना ये रातें, कहीं बीते ना ये दिन, कहीं बीते ना ये रातें, कहीं बीते ना ये दिन। गाता रहे मेरा दिल तू ही मेरी मंजिल है। कहीं बीते ना ये रातें, कहीं बीते ना ये दिन। गाता रहे मेरा दिल तू ही मेरी मंजिल। গানের কথা অনুযায়ী মনকে কোন শব্দ দিয়ে বোঝানো হচ্ছে? বলো অর্পিতা। দিল। রাইট। 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে জুসার। 3 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না। জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। আয় কুকুর আয় কুকুর। গানের কথা অনুযায়ী একটা শব্দ আছে যেটা ঘড়ির সাথে সম্পর্কিত, সেটা কোন শব্দ? বলো মধুচন্দ্রা। সময়। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 4 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর গানটা টিভি স্ক্রিনে আসছে। অনেকগুলো শব্দ পরপর আসবে, তার মধ্যে কিছু শব্দ নিয়ে একটি বাংলা গান। বলো অর্পিতা। এই পথ যদি না শেষ হয়। দেখে নি। শোনো এই তো সময়। -5 অর্পিতা। শোনো এই তো সময়, তুমি কাছে বসো আমায় ভালোবাসো। দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে, তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছো আমায়। তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছো আমায়। খুলে দাও মনের দ্বার, আমি এসেছি কাছে তোমার। শোনো এই তো সময়, তুমি কাছে বসো। শেষ গান শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল।
চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে। আচ্ছা, গানের মধ্যে দুটো জোড়া শব্দ আছে, যে কোনো একটা বললেই হবে। বলো প্রিয়াঙ্কা। চেয়ে চেয়ে দেখি সারাদিন। 5 পয়েন্টস। আমি চেয়ে সঙ্গে গিফট টোস্টার। আজি ওই চোখে সাগরের নীল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। শুরু করব আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। বাবারা এখানে আসবেন আর বৌমাদের কানে হেডফোনে গান বাজবে। বাবাদের হাতে একটা করে কার্ড থাকবে, 5টা শব্দ আছে, বাবারা সেটা পড়ে শোনাবেন। ঠোঁট নাড়া দেখে বুঝতে হবে শব্দগুলো কি। সময় 1 মিনিট, ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন সিদ্ধার্থ। সাবধানে আসবেন বাবা। শ্বশুর বসে শাশুড়ি মাকে কি বলে? ও মধু, ও মধু। স্টার্ট দাদা। পেটুক, পেটুক, পেটুক। পেট্রোল, পেট্রোল। নাটুকে, নাটুকে, আদুরে। নাটুকে, নাটুকে, আদুরে, আদুরে। মিনিস্টার, মিষ্টি, মিনিস্টার, মিনিস্টার, মিনিস্টার। রাগী, 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 রাগী। সাক্ষী, প্রকাণ্ড, 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 প্রকাণ্ড। মধু, ও মধু, I love you. পেটুক, মেট্রো। মধু, ও মধু, একটা পেরেছো, 2 পয়েন্টস। I love you. পারণী হচ্ছে পেটুক, নাটুকে, মিনিস্টার, রাগী। স্বপ্নের ভিড়, শ্বশুর মশাই বাড়িতে কি করেন? লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। স্টার্ট দাদা। তেল, বোঝা যাচ্ছে না। তেল, সাইকেল, তেল, স্যার, তেল। ছুটি, ছুটি, রুটি, ছুটি, ছুটি, চটি, ছুটি, রুটি, ছুটি, চটি, ঘাটতি, ঘাটতি, সাইকেল, ঘাটতি, ঘাটতি। আইসক্রিম, রান্না, রান্না, ডান্ডা, রান্না, ডালডা, রান্না, রান্না, রান্না। একটা পেরেছো, 2 পয়েন্টস। একটু বলে দিন তো কোনগুলো পারেনি। তেল, ছুটি, ঘাটতি, মুড়ো। কি বলতে চাও শ্বশুরমশাইকে? सुनो ससुर जी अब जिद छोड़ो मान लो मेरी बात। तो जाएगी तुम्हें राजा। স্টার্ট দাদা। পছন্দ, 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 सुनो ससुर जी, বংশ, বংশ, বংশ। নেক্সট নেক্সট, পদ্ম, 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 পদ্ম,
পল্টো। হঠাৎ হঠাৎ হঠাৎ। পরেরটা বলো, পরেরটা, পরেরটা। মূলো হুলো, হুলো, হুলো। মূলো পুরনো। মূলো মূলো মুলো। তিনটে পেরেছো, 6 পয়েন্ট। দুটো পারোনি, কোন দুটো বলে দিন? বংশ আর পদ্ম। পার্থবাবু পেছন দিয়ে আসুন, সাবধানে, আস্তে আস্তে। স্টার্ট দাদা। কেজি 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 পরেরটা বলো। দশাশয় দশাশয় সরষের তেল। আলতা আলতা, আলতা। ছাতনি ছাতনি শাড়ি। ছাতনি সাইকেল, সাইকেল। ছাতনি সেল সেন, সেন। হ্যাঁ সেল সেল চেন, চেন, চেন। সেল সেল সেল। হ্যাঁ সেল সেন্ড সেন্ড করে গেলে। কেজি রসাই সেল বলনি ছাকনি যাক আমার আলতা বলেছো এটাই ঠিক আছে হ্যাঁ আর দরকার নেই তুমি যে আলতা পেয়েছো তাই শ্বশুরমশাই খুশি। এক সেকেন্ড আপনি দাঁড়ান, আপনাকে নামিয়ে দেবে। 2 পয়েন্টস। না না আমি নেমে যাবো না না না, পুরো যাবে, পুরো না যাবে। না আরে কোনো ব্যাপার না আচ্ছা, এখানে এসে বয়সটা কমে গেল এখানে সে বয়সটা কমে গেল। এই রাউন্ডের ফার্স্ট পজিশনে আছে অর্পিতা, 6 পয়েন্টস। ওটা ব্যাগটা। ওকে, লেডিজ ব্যাক ফার্স্ট, সঙ্গে জেন্টস বেল্ট ওয়ালেট অর্পিতার। সেকেন্ড পজিশনে 3 জন, মধুছন্দা, তনয়া এবং প্রিয়াঙ্কা, 3 জনেই 2 পয়েন্টস। ওকে, ভদ্রেশ্বর সালবাবার আছে তরফ থেকে গ্রসারি আইটেম মধুছন্দা। তনয়ার পছন্দ জুস সার্ভিং বটল এবং প্রিয়াঙ্কার জন্য রয়েছে জাগ গ্লাসের সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, জুয়েলারি স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফে ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলার তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কফি মেকার। তেজ, হ্রদ, কাল একটা কমন অক্ষর, যে তিনটের মধ্যে যে কোনো জায়গায় বসালে 3টে অর্থপূর্ণ শব্দ পাবে। এবার বলো মধুসন্ধ্যা। দন্তস্ব। বোঝাও। সতেজ, রসদ, সকাল। 20 পয়েন্টস। সঙ্গে কফি মেকার। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। ওপর নিচের ক্লু, শেষ ভাগ পাত্র বা জলের, খুশিতে তুমি যা হলে। পাশাপাশি ক্লু, থাকবে কানে বাজবে গান, মজার খেলা আপনি পান। এবার বলো অর্পিতা। হেডফোন, ডগমগ। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। থার্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে গিজার। সোজা বিষয় তুলনায় যে সবার আগে, দূষণ মুক্ত থাকুক ধরনীর 3 ভাগে। এবার বলো অর্পিতা। জল। বোঝাও। সোজা বিষয় তুলনায় জলের মতো সোজা, যে সবার আগে দূষণ মুক্ত, জলের মতো মানে জল সব থেকে দূষণ মুক্ত, আর ধরনের 3 ভাগের 3 ভাগ জল।
ব্লেজার, 3 ভাগ জল 1 ভাগ স্থল। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিজাইনার চেয়ারের সেট। প্রত্যেকটা ছবি থেকে একটা করে শব্দ বেরোবে, 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। তিনটে মিলিত হবে একটা অর্থপূর্ণ শব্দ। উত্তরটা হচ্ছে ভাগ্যবান। প্রথমে ভাগের চিহ্ন, তারপরে গরুকে আমরা গো বলি, ভাগ্য আর ওটা বান, তাই ভাগ্যবান। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। মধুচন্দ্রা স্কোর 37, অর্পিতা 56। দুজনের মধ্যে যে উত্তর দেবে সে আজকের উইনার। সবাই খেলতে পারবে। টয় কার্ড দেওয়া রয়েছে, দুটো শব্দে উত্তর, ছবিটা ক্লু। ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি হবে। এবার বলো অর্পিতা। বেতের ঝুড়ি। অর্পিতা বলছে বেতের ঝুড়ি। অর্পিতা স্কোর 56, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। আর মধুচন্দ্রা স্কোর 37, যদি ভুল হয় তাহলে -20। সেক্ষেত্রে অর্পিতা স্কোর গিয়ে দাঁড়াবে 36-এ। দেখা যাক। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 হয়েছে অর্পিতা দাস, সঙ্গে অর্পিতার শ্বশুর মশাই গঙ্গা দাস। 86 পয়েন্টস। এবার রয়েছে জ্যাকপট রাউন্ড অর্পিতার জন্য। যদি খেলে জিততে পারো পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর, পিছন থেকে সামনে আসবে। স্টার্ট। কাঁচা আম, রসগোল্লা, গোলগাপ্পা, কাঁচা গোল্লা, আমসত্ত্ব। গোলগাপ্পা, সন্দেশ, কাঁচা আম, রসগোল্লা। আমি বলেছিলাম কাঁচা আম, রসগোল্লা, গোলগাপ্পা, কাঁচা গোল্লা, আমসত্ত্ব। উত্তরটা হতো আমসত্ত্ব, কাঁচা গোল্লা, গোলগাপ্পা, রসগোল্লা, কাঁচা আম। নাও তোমার গিফট তো নাও। উইনারের ট্রফি অর্পিতা। দিদি নাম্বার 1 ব্যাচ সাশে। দিদি নাম্বার 1 জি বাংলার তরফ থেকে সোনার হার। সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। ডাচ বেকের তরফ থেকে সকলের জন্য কেকস এবং কুকিজ। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই। নমস্কার। এরপরে দেখবেন সারেগামাপা।